ভেবেছিলাম ঘরের কাজ পুরো কমপ্লিট হলে তারপরে আসবো, কিন্তু ভাবলেও তো আর হয় না। তো এখন মিস্ত্রি পাওয়া যাচ্ছে না, মানে সরকারি ঘর এসছে সবার, তো সবার কাজ শুরু হয়ে গেছে, তো ওই জন্য মিস্ত্রি অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। আমাদের ঘরের কাজও ওইভাবে অনেক পিছিয়ে যাচ্ছে। তো আমরা ভেবেছি চলে আসব এই রোজার মধ্যেই, ঈদটা এখানে করব। তো ওই জন্য এই যে এই ঘরের জানলাগুলো তো রেডি করতে হবে। তো ইয়াসিনের পাপা কোনো দিন এই কাজ করেনি, তবুও চেষ্টা করছে, যদি হয়। তবে একটা জানলা তো বানিয়েছে, বেশ ভালোই লাগছে। আর এখন আপাতত মানে প্লাস্টার না হলে এখানে স্লাইডিং লাগছে না, তার জন্য আর কি আর্টিফিশিয়াল এইভাবেই বানাচ্ছে ও নেট দিয়ে। আর দেয়ালে যে কারেন্টের জন্য যে দেয়াল কাটার কাজটা, ওটাও আজকে হয়েছিল। তো দেখি আমরা খুব তাড়াতাড়ি এই বাড়িতে চলে আসব। আর এই টিনটা রাখা হয়েছে, এটা হচ্ছে সিঁড়ির ঘরের দেওয়া হবে। এখন আপাতত দোতলা হচ্ছে না, ওই জন্য এই টিনটা দিয়ে উপরটা ছেয়ে রাখবো, কারণ বৃষ্টির দিনকাল আসছে, বৃষ্টি পড়ে পুরো বারান্দা ভিজে যেতে পারে। তো ইয়াসিনের পাপা খুব সুন্দর করে এই যে দরজাটা বানাচ্ছে। আর এই পাশের ঘরটা ভিজিয়ে রেখেছি, এখানে ঢালাই হবে খুব সম্ভব, তবে বলা যাচ্ছে না কিছুই, কারণ মিস্ত্রি কালকে দেবে পরশু দেবে এরকম করে করে ভালোই ঘোরাচ্ছে। তো জানি না কি হবে। মনে খুব ইচ্ছা আছে যে একটা ঘর অন্তত কমপ্লিট করে মেয়েদেরকে নিয়ে আসবো, কারণ ওরা এইভাবে মাটির মানে মেঝেতে ওরা মানে থেকে অভ্যস্ত নয়, আর থাকতেও পারবে না। তো ওদের পছন্দটা সবার আগে আমরা খেয়াল রেখে চলি, ওদের ভালো লাগাটা খেয়াল রেখে চলি। ওদের মনে খুশি থাকবে, ওদের ভালো লাগবে, এটাই সবচেয়ে বেশি আনন্দের হয়। তো এই যে দরজাটা খুব সুন্দর কিন্তু বানাচ্ছে ইয়াসিনের পাপা, কিন্তু সব কাজই পারে মোটামুটি। তো এখানে আমিও হেল্প করছিলাম, আমি হেল্পার আর ও মিস্ত্রি। তো এইভাবে বানাচ্ছি। আর তার সঙ্গে আমার ইয়াসিনও কিন্তু কম না, ওর পাপা যখন উঠে যাচ্ছে তখন ইয়াসিন করাত নিয়ে বসে যাচ্ছে, বলছে আমি কাজ করব। তো বড়দের দেখে ছোটরা শেখে, এটা একদমই সত্য। তবে এতটা পরিমাণ যে বড়দের মতো নিজেকে নকল করে করে, এটা আমি ইয়াসিনের দেখেই প্রথম আর কি দেখছি আর কি। তো এই জানলাটা দেখো, মনে হচ্ছে ওই দুটো আমি ফুল গাছ লাগিয়েছি বা কোনো প্ল্যান্ট লাগিয়েছি, এত সুন্দর লাগছে। আর মিস্ত্রিরা কাজ করতে এসে বলছিল যে এরকম সিঁড়ির জানলা আমরা কোথাও বানাইনি, তোমার বাড়িতেই বানালাম। তো এইসব বুদ্ধি তোমার মাথা থেকে আসে কিভাবে? তো সত্যি আমি নিজে নিজে ভাবি, অনেক কিছু ইমাজিনেশন করি, তো তারপরে আমি ঘরের লুক চেঞ্জ করি।